এই অধিকার এবং মানবাধিকার সুরক্ষায় আমরা মূল ফোকাসটা দিচ্ছি হচ্ছে নারী এবং কন্যা শিশুদের। এই নারী এবং কন্যা শিশুদেরকে নিয়ে কাজ করতে গিয়ে আমাদের তিনটা রেজাল্ট আছে আমরা যেটা দেখতে চাই ভবিষ্যতে, সেটা হচ্ছে যে মানবাধিকার বিষয়ে আমাদের এখানে মোট আমরা 12টা ইউনিয়নে কাজ করি। 12টা ইউনিয়নের আমাদের 12×24টা হচ্ছে আমাদের 12টা ইউনিয়ন মানে রানী সম্পদ শহর, আর 24টা আমাদের হচ্ছে ইয়ে আছে, কমিউনিটি আছে, PSCSO যেটাকে আমরা বলতেছি আছে, আর আমাদের স্কুল আছে হচ্ছে 12টা। আমরা এগুলো এই প্রতিষ্ঠানগুলোতে এই লক্ষ্যটা অর্জনে আমরা বিভিন্ন ধরনের মিটিং আমরা প্রতি মাসে মাসে করে থাকি, 2 মাসে। তার মধ্যে আমাদের উপজেলা CSO আমরা হচ্ছে 3 মাস পর পর মিটিং করি এবং আমরা আরও বিভিন্ন ধরনের কার্যক্রম করি। যেমন আজকে আমাদের সংগ্রাম সভা হচ্ছে, এর আগে আমাদের 2টা সংগ্রাম সভা 2টা প্রতিষ্ঠানে আমাদের হয়েছে। এখানে হচ্ছে আমাদের যে আমরা যে মূলত যে কাজটা করি সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের বিশেষ করে হিউম্যান রাইটসের উপর আমরা কীভাবে মানুষ আসলে কোন জায়গাগুলোতে কাজ করবে, আমরা যে কন্যা এবং নারী শিশুদের বলতেছি যে এদের আসলে কোন জায়গাগুলোতে সাপোর্টের দরকার বা কোন জায়গাগুলোতে দক্ষতা করে তোলে দরকার। যাই হোক, এই নিয়ে আজকে আমাদের এই সংলাপটা যেহেতু ওনারা ইউনিয়ন পরিষদের ওখানে আমরা ইউনিয়নে কি কাজগুলো করি সেই কাজগুলো বিষয়ে জানতে চাচ্ছি। আমার মনে হয় খালেদা আপা আপনি একটু করবেন নাকি? আপনি একজন প্রতিনিধি বললেই তো হবে। জেলা সংলাপ সভায় উপস্থিত রয়েছেন আমাদের এই কমিটির সভাপতি, তারপরে যুব ইউনিয়ন থেকে কর্মরত যারা আছেন, আমাদের কমিটির সদস্যগণ। আসসালামু আলাইকুম। আসলে ইউনিয়ন পর্যায়ে আমরা বিশেষ করে এটা আমরা দমন করতে পারি না, হয়তো কিছুটা প্রতিরোধ করতে পারি। যেমন বাল্যবিবাহটা আমরা একেবারে বন্ধ করতে পারি না, তারপর যাই বলি এটা আসলে ক্ষতি করে বিভিন্ন বুঝাই থেকে এটা কিছুটা হয়তো প্রতিরোধ হয়েছে। তারপরে যারা অনেক সুবিধা থেকে বঞ্চিত হয়, নারীরা বিশেষ করে বিভিন্ন সেবা প্রতিষ্ঠান থেকে, সেটা এক প্রকার কাজ করি। বিভিন্ন এই যে নালা নর্দমা অপরিষ্কার থাকে এগুলা নিয়ে একটু পরামর্শ করি। বিশেষ করে আরও পারিবারিক যে দ্বন্দ্ব বিবাদ ঝগড়াঝাটি এটাও মোটামুটি আমরা সালিশ করে থাকি। তারপরে এই যে হয়রানি স্কুলে ইস্টিটিং যেটা বলে আর কি, যে বিশেষ করে মাধ্যমিক স্কুলে এটা নিয়েও আমরা অনেক সময় অভিভাবকদের নিয়ে এটা আলোচনা হয়, আমরা আলোচনা করেন, আমরা সেখানে অ্যাটেন্ড করি, বুঝাই। তারপরে মাদক দ্রব্য যেটা আছে তাদেরকে নিয়েও একটু আমরা চিহ্নিত করতে না পারলে আমাদের কানে যেটা আসে ওইটা হয়তো বা একটু বলি যে এটা ক্ষতিকর কারণগুলো ওদেরকে আমরা বোঝাই। এই হচ্ছে আমাদের ইউনিয়নের মোটামুটি আমরা এটা করে থাকি আর কি। এই ছিল আমার একটু আলোচনা।